হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা। হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো নতুন ছোট আলু আর মটরশুঁটি দিয়ে আলুর দম। বড় আলুর দম তো অনেকবার আপনারা বানিয়ে খেয়েছেন, কিন্তু এই রকমভাবে ছোট আলুর দম একবার বাড়িতে বানিয়ে খাবেন। লুচি, রুটি, পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো চলুন আলুর দমটা বানিয়ে ফেলি। এই দেখুন, প্রথমেই আমি এখানে ছোট আলু নিয়েছি 500 গ্রাম মতো। কত সুন্দর ছোট ছোট আলুগুলো, বাজারে গিয়ে খোঁজ করলে এই আলু পাওয়া যায়। আলুগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ নতুন আলুর মধ্যে অনেক বালি মাটি লেগে থাকে, সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। এবারে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর কুকারের মধ্যে আলুগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি। এবারে কুকারের মধ্যে দিয়ে দেব জল। জল এখানে খুব বেশি দিতে লাগবে না, আলুগুলো অর্ধেক ডুবে যাবে এরকম জল দিলেই হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে লবণ। লবণটা এখানে আমি একটু বেশি করেই দিচ্ছি। আমি এখানে 1 চামচ আরও একটু দিলাম লবণটা, যাতে করে লবণটা আলুর মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। হাত দিয়ে লবণটাকে একটু মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা এঁটে নেব। এবারে গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। 3টে সিটি দিলে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। নতুন আলুর খোসা খুবই পাতলা হয়, তাই ছাড়ানো খুবই সোজা। আর আমার এই আলুর খোসা ছাড়াতে খুব ভালো লাগে। এই দেখুন কত সহজেই আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। ঠিক এরকমভাবে আমি সব আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সব আলুর খোসাগুলোকে আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আলুর দমের মশলাটা বানিয়ে ফেলব। তার জন্য গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। এবারে কড়াটাকে একটু গরম করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। বেশ কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলেও আলুর দমটা করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা 2টো টুকরো করে নিয়েছি, আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন। এই সব কিছুকে অল্প একটু ভেজে নেব। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজটাই আমি এখানে দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি এখানে ছোট আলুর দমে পেঁয়াজ একটু বেশি করে ব্যবহার করছি, এতে করে আলুর দমের গ্রেভিটা ঠিক হবে আর টেস্টটা অনেকটাও ভালো আসবে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাকেও ভালো করে ভেজে নেব। আদা রসুনটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো 1.5 চামচ ব্যবহার করছি, আপনারা ঝালটা পছন্দ মতো ব্যবহার করবেন। আর হলুদ গুঁড়ো আমি 1.5 চামচ ব্যবহার করছি। এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আলুর দমের কালারটা আর একটু ভালো আনার জন্য, কিন্তু আমি আর করলাম না। এবারে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার আগে হলুদ আর লঙ্কার গুঁড়োটা যদি একটু ভেজে নেওয়া যায়, তাহলে যে কোনো তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর আসে। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে বেটে নিয়েছিলাম, সেই টমেটো বাটাটা এখানে অ্যাড করলাম। এবারে টমেটো বাটাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ভালো করে মশলা থেকে ছেড়ে আসে। যে কোনো রান্নাতেই যত ভালো করে মশলা কষানো হবে, তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। এই দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে। এবারে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোট আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 1 মুঠো কাঁচা মটরশুঁটি। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ,
যেহেতু আমি আলু সেদ্ধর সময় লবণ ব্যবহার করেছি, তাই এই সময় একটু লবণটা দেখে দিতে হবে। এবার সব কিছুকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে স্লো আঁচে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মশলার সঙ্গে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট মতো আলুটাকে আমি স্লো আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি আলুর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 3.5 কাপ মতো জল ব্যবহার করছি। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেরকমভাবে জল দেবেন, কিন্তু এই আলুর দম একটু গ্রেভি গ্রেভি হলেই বেশি ভালো লাগে খেতে। জলের সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আলুর দমটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। আলুর দমটা ফুটে উঠেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব আর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। 7 মিনিট পর ঢাকনাটা খুলছি। এই দেখুন বন্ধুরা, আমার আলুর দম প্রায় শেষের মুহূর্তে। আমি এরকমই গ্রেভি রাখবো, খুব বেশি জলটাকে শুকনো করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও একটু জল টেনে নেবে আলুটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দেব স্বাদ ও গন্ধের রানী বা রাজা যাই বলুন না কেন ধনেপাতা কুচি 1 মুঠো। এবারে ধনেপাতা আর গরম মশলাটাকে আলুর দমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। শেষে ধনেপাতা আর গরম মশলা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে এই ছোটো আলুর দমের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আলুর দমটাকে 2 থেকে 3 মিনিট মতো একটু রেস্টে রেখে দেব। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু এই ছোটো আলুর দম জাস্ট ফাটাফাটি লাগে খেতে। আপনারাও বাজার থেকে একবার হলেও ছোটো আলু কিনে এইরকমভাবে আলুর দম বানিয়ে খাবেন। আমি বলছি আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, এই ছোটো আলুর দম আপনাদের কেমন লেগেছে প্লিজ সেটা কমেন্টে লিখে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। পাশের বেল আইকনটাও কিন্তু টিপে দেবেন, যাতে করে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা।